আসেন আমার নবী পাকের মিলাদের দিকে যায়। আমার নবী পাক 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। কাদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ পাক তাকিদ দিয়ে বলছেন, কাদ অর্থাৎ তাকিদ দিচ্ছেন, অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে জমিনে আমি নূর পাঠিয়েছি। এই নূরকে তুমি আমি তর্ক করে ঝগড়া না করে আল্লাহ নবী সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জিজ্ঞাসা করি, তিনি বলতে লেগেছেন এই নূর ইয়ানি মুহাম্মদ রাসূল। এই নূর ইশারা আল্লাহ আমার নবী পাকের কথা বলেছে। ওয়া কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য কোরআন শরীফ কিতাব হিসাবে পাঠিয়েছে। যেমন অন্ধকারে দেখা যায় না, অন্ধকারে চলা যায় না, অন্ধকারে পড়া যায় না, অন্ধকারে দেখা বোঝা যায় না, ঠিক কোরআন অনুযায়ী চলতে গেলে, কোরআনকে পড়তে গেলে, কোরআনকে জানতে গেলে, বুঝতে গেলে এই নূর ছাড়া ওই কোরআনকে কখনো পড়তে বুঝতে পারবেন না। তাই আল্লাহ বললেন, কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি নূর পাঠিয়েছি এবং প্রকাশ্য কিতাব পাঠিয়েছি। এই প্রকাশ্য কিতাবটাকে জানতে বুঝতে দেখতে গেলে এই নূর দ্বারা তোমায় জানতে হবে। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাককে যদি চিনতে চাও তোমরা শুনে রেখে দাও, আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। অর্থাৎ নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। কথা বুঝতে পারছেন? সেই নবীকে ধরো, তবে তো কোরআনের হাকিকাত বুঝবে। সামান্য বিশ্ববিদ্যালয়ের ইংলিশ লেকচারারের ভাষা হাই স্কুলের ইংলিশের লেকচারার বুঝতে পারে না। দুটোই মানুষ, দুটোই ইংলিশে অনার্স করেছে। তাহলে আল্লাহর ভাষা আমি তুমি বুঝি কি করে? এর জন্য আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে। তিনি কোরআন আমাদেরকে প্র্যাকটিক্যাল খুলে 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 দেখিয়েছে। নবী হলেন সাহেবে কোরআন। কোরআনের বাস্তব হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন, আমরা খুশি বানাবো না বানাবো না? আনন্দ করব না করব না? কোরআন এসেছে কোন মাসে? কোরআন এসেছে কোন মাসে? রমজান শরীফের মাসে, তাই তো নাকি? রমজান শরীফের দাম আছে না নাই? রমজানে একটা দিন আছে কদরের রাত। কি রাত? কদর। এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের ইবাদতের নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খুশির কথা না খারাপ কথা? খুশির কথা। কেন? ওই রাত্রিরে কোরআন এসেছে, ওই রাত্রিরে ফেরেশতা আসে। তো ফেরেশতা আসার রাত, কোরআন আসার রাতের যদি গুরুত্ব এত হয়, এক রাত্রি 1000 মাসের ইবাদত, ফেরেশতাদেরও নেতা কোরআন যার জন্য পেয়েছি সাহেবে কোরআন, তিনি যে রাত্রিরে এসেছে সেই রবিউল আউয়ালের গুরুত্ব কত? কথা কিছু মাথায় ঢুকছে? এগুলো বুঝতে হবে উম্মতে মুহাম্মাদি। পুরো পৃথিবী চাইছে আমাদেরকে আমাদের নেতার থেকে সরিয়ে দেবে, আর নেতা যদি সরে যায় আমরা সব শেষ। তাই আমার হুজুরের সঙ্গে জড়ো। আসেন আমার নবী পাকের মিলাদের সময় কি কি ঘটনা ঘটেছিল সংক্ষেপ তারিখে হাদিস আপনাদের কাছে একটু শোনায়। কারণ আমার নবী পাকের মিলাদের আলোচনা করা অর্থাৎ আমার নবী পাকের আগমনের আলোচনা করা, এই আলোচনা করাটা আমার আল্লাহ পাকের কোরআনে আল্লাহ আলোচনা করেছে। এটা আমার আল্লাহ পাকেরও পছন্দ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোরআনের মধ্যে আল্লাহ
জানিয়ে দিচ্ছে সমস্ত নবী আলাইহিস সালামের রূহকে এক জায়গায় করেছে। সেই দাওয়াতে অন্য কোন ব্যক্তিদের রূহ নাই, ওই দাওয়াতে শুধু নবীদের রূহ রয়েছে। অর্থাৎ সব থেকে টপ ভিআইপিদের দাওয়াত নবীদের রূহ রয়েছে। আল্লাহ পাক নবীদের রূহকে খেতাব করে বলতে লেগেছে, এ আমার নবীদের রূহরা, আমি তোমাদেরকে কিতাব দেবো, হিকমা দেবো, জ্ঞান দেবো, আমি তোমাদেরকে বড় সম্মানিত করব, মাকামলা করব। তবে আমি তোমাদের কাছে একটা অঙ্গীকার নিতে চাই, আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে যদি তোমরা পাও, তোমরা তোমাদের নবুয়াতের ডাঙ্কা বাজানো বন্ধ করে দিয়ে, তোমরা তোমাদের দ্বীনের মেসেজ প্রচার করা বন্ধ করে দিয়ে আমার মুহাম্মদ রাসূলের খেদমত করবে কি বলো? আমার নবীর দ্বীনের সহযোগিতা করবে কি বলো? আমার নবীর পিছনে নবীর হয়ে কাজ করবে কিনা বলো? নবীদের থেকে সাক্ষী নিচ্ছে আমার নবীর খেদমত করার জন্য, আমার নবীর সহযোগিতা করার জন্য সঙ্গে সঙ্গে বাপ আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীদের রূহরা বলেছেন, আল্লাহ পাক আমরা সাক্ষী দিলাম মুহাম্মদ রাসূলকে আমরা খেদমত সহযোগিতা করব। এই কথা যখনই বললেন আল্লাহ পাক ওই সময় বলতে লাগলেন, আমার নবীদের রূহ, তোমরা যে অঙ্গীকারটা করছেন একটা সাক্ষী তো লাগবে। তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে রইলাম। যখনই মিশাক হয়ে গেল, ওয়াদা নিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের রূহকে একটা নূর ছায়া করে দিল। যেমন আকাশের মেঘলা আমাদেরকে ছায়া করে দেয়, ওইভাবে নূর একটা সমস্ত নবীদের মাগমুন করে রূহগুলোকে ওই নূরের মধ্যে ছায়া করে দিল। নবী আলাইহিস সালাম দের রূহ বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, এই নূরটা কিসের? আল্লাহ পাক বললেন, জিনার পক্ষ থেকে সাক্ষী নেওয়া হলো, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার স্লোগানটা বাদ দিয়ে বাকি সব ঠিক আছে। আমার স্লোগান দেবেন না মাহফিলে, রাস্তায় বাইরে ঠিক আছে, এটা হুজুরের মাহফিল। আমি এত বড় ভিআইপি নাই যে হুজুরের মাহফিলে আমার স্লোগান দিতে হবে। তাহলে আমার নবী কবে থেকে বুঝতে পাচ্ছেন? আমার কিছু ভাই, আমাদেরই ভাই, তারা শিক্ষার অভাবে হোক বা ভুল রাস্তায় চলে যে হোক, তাদের ধারণা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, সেদিন থেকে তিনি নবী, তার আগে নাকি নবী ছিলেন না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করেন। তাহলে নবীদের রূহের কাছে সাক্ষী নিচ্ছে আমার নবীর পক্ষ থেকে। শুনছেন তো? আরেকটুখানি চলে আসে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে একদিন আসলেন। আল্লাহ নবী জিবরাইলকে বিশেষ কথা হতে হতে আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও হযরতে জিবরাইল, আপনার বয়সটা কত? জিবরাইল সাল্লামকে জিজ্ঞেস করছে আপনার বয়স কত? যে জিবরাইল সমস্ত নবীদের কাছে ওহী এনেছে। তরুণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে তো আমি অক্ষর দিয়ে বলতে পারি না। হুজুর, আমি কিছু নমুনা আপনাকে বলি, আপনি হিসাব করে নেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে যখন আল্লাহ বা সৃষ্টি করেছিলেন, তখন না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না পৃথিবী ছিল, কিছুই ছিল না। না ইসরাফিল, আজরাইল, মিকাইলকে তৈরি
তিনি কিছুই করেনি। আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মাথাটা তোলার সাথে সাথে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের চাদর রয়েছে। ওই চাদরের মধ্যে একটা নূরের চমক দেখলাম, একটা তারার চমক দেখলাম, যেটাকে দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম। প্রতিটা মানুষ সৌন্দর্যকে বড় পছন্দ করে, সৌন্দর্যের প্রেমিক হয়, ঠিক না? আমরা বাচ্চাদেরকে সবাই ভালোবাসি না? সে যে যারই বাচ্চা হোক, হাতটাকে যদি অমুসলিমেরও ছেলে হয়, বাচ্চা দেখলে ভালো লাগে, ঠিক না বেঠিক? কেন? সুন্দর, বাচ্চাদের সুন্দর লাগে, ঠিক না? তো সুন্দর গোলাপ ফুল সবাই ভালোবাসে, সুন্দর। তা জিবরাইল সাল্লাম তিনি বলছে ওই চাঁদ তারাটা এত সুন্দর ছিল, চমক, যেটা দেখে আমি তার দিবানা হয়ে গেলাম। তা আমি দেখার জন্য বেতাব হয়ে রইলাম। ইন্তজার 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 ৭০,০০০ বছর ইন্তজার করার পর আবার ওই তারাটাকে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর পর? মুখে একটু বলবেন কত হাজার? দ্বিতীয়বার দেখার পরে আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখতে চাইলাম। সাহাবারা বসে আছে, হুজুরকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আবার ৭০,০০০ পর দেখতে পেলাম, আবার দেখার জন্য দিবানা হলাম। তৃতীয়বারে আবার ৭০,০০০ বছর পর দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটা ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়েছে। আমি ওই তারাটাকে মোট ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার হয়, আর দেখেছে কতবার? তোমার কম্পিউটারে অঙ্ক আসবে তো? জিবরাইল সাল্লামের বয়স কত? আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল, ওই তারাটা হলো, ওই নূরটা হলো আমি মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সত্যি করে বলো, যারা আমার নবীকে ভালোবাসেন, আপনাদের এইগুলো শুনে মনটা বড় হচ্ছে না হয়নি? খুশি হচ্ছে না হয়নি? আচ্ছা, কারো বাচ্চার যদি তারিফ করা হয়, বাপ মা খুশি হবে না? হবে না? কেন? বাচ্চারা কি মা তৈরি করেছে না বাপ তৈরি করেছে? তার আপন হয়, তাই তো নাকি? তাহলে যে রসুলের কথা শুনে তার প্রশংসা করে আমরা খুশি হচ্ছি, তাহলে আমার নবীর যত তারিফ প্রশংসা করবে, মূলত কে খুশি হবে? কেন? আল্লাহ তেনাকে এত শানওয়ালা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, আমি যদি বেনামাজি হই নামাজিওয়ালা বানিয়ে দিতে পারেন কে? আমি যদি বদমাইশ হই ভালো বানাতে পারেন কে? আমি যদি শরাবি হই শরাব মুক্ত বানাতে পারেন কে? তাহলে আল্লাহকে খুশি করতে হবে তো নাকি? হিদায়াতের মালিক তো দুনিয়ার কেউ নয়, আল্লাহ। তাহলে তার হাবিবের ভালোবাসা মোহাব্বত আমাদের হৃদয়ে আনতে হবে, রাখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছে না করেনি? আচ্ছা, আর একটুখানি আগিয়ে চলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফ বানাতে লেগেছেন। এ নওজোয়ান তরুণেরা, যারা মক্কা শরীফে গেছে, জিজ্ঞাসা করুন, আল্লাহ পাকের খরকে 7 চক্র দিবার পরে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তেই হবে। যারা হাজি আছে জিজ্ঞেস করুন, পড়তেই হবে। মাকাম ইব্রাহিমকে তওয়াফ এই হাজারা কাবা শরীফ তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাকে কিবলা বানিয়ে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তেই হবে। ওই মাকাম ইব্রাহিমে কি আছে? একটা পাথর আছে, যে পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দাগ আছে।
এখানে মুরিদ পীরের হাতে পায়ে কদম মুসি করলে ফতোয়া হয়, এখানে ছেলে বাপ মার পায়ে হাত দিয়ে চুমু কদম মুসি করলে ফতোয়া হয়, আর ওখানে ইব্রাহিম নবীর পায়ের সামনে নিয়ে যে বলছে আল্লাহকে সেজদা করো, ইব্রাহিম নবীর পাত যেতে পাথরের ছাপ আছে ওটাকে সামনে রাখো। কারণ কি? যে তরুণেরা, আমার নবী পাক আসার কিছু কম বেশি 2500-3000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসেছিলেন। তিনি আল্লাহ পাকের হুকুমেতে ওই কাবা শরীফটা তওয়াফ করে তৈরি করেছিলেন। ওই কাবা শরীফটা তৈরি করার সময় যখন কাবার উঁচু দেয়ালগুলোকে গাঁথতে হতো, ওই পাথরটার উপরে দাঁড়িয়ে 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 ঘর তৈরি করতো। আর এই পাথরটা অটোমেটিক লিফটের মতো উঠতো আর নামতো। বর্তমান লিফট এই জন্য বললাম যে ভাষা আপনারা বুঝবেন, কিন্তু লিফটের দড়ি রয়েছে, তার রয়েছে, মোটর রয়েছে, কিন্তু এই পাথরে কোনো দড়ি তার মোটর ছিল না। ওই পাথরটা শূন্যে শূন্যে ভেসে উঠতো আল্লাহ পাকের ক্ষমতাতে। আর ওই পাথর দিয়ে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী ঘরটা বানিয়ে ফেললো। এই ঘর যখন বানানো হয়ে গেল, ইব্রাহিম নবী দোয়া চাইতে লাগলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি ঘর বানিয়েছি, আমাকে মজুরি দেন। অনেক দোয়া চেয়েছে, তার মধ্যে যে বিষয়টা আজকে আলোচনা, এই দোয়া চাইতে চাইতে বলতে লাগলে, আল্লাহ পাক, আমি ইব্রাহিম আপনার কাছে একটা বড় তামান্না, বড় আরজু রেখেছি। আমার এই দোয়া আপনার কাছে রয়েছে। কি দোয়া? আল্লাহ পাক, ওই যে জিনাকে না বানালে কোনো কিছু বানাতেন না, জিনাকে আপনি সব থেকে বেশি পিয়ার করে, আপনার সাথে নামের সাথে জিনার নাম রেখে দিয়েছে। আর আজিমের উপরে লা ইলাহার পাশে জিনার নাম রয়েছে, হুরেদের চোখে চোখে জিনার নাম রয়েছে, ফেরেশতাদের জবানে জবানে জিনার নাম রয়েছে। আল্লাহ পাক আপনার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে পাঠাবে, আল্লাহ পাক আপনার কাছে দোয়া চায়, ওই নবী পাকের মিলাদটা জানো, আগমনটা জানো আমি ইব্রাহিম আমার আওলাদের আওলাদ খানদানে হয়। আমরা দোয়া চাই না যে আল্লাহ আমাদের ওলি আল্লাহ বাচ্চা দেবেন, নেক বাচ্চা দেবেন। ইব্রাহিম নবী চাইছে আল্লাহ ওই বাচ্চাটা, ওই নিয়ামত হলো আপনার বন্ধুটা আমার নসলে যেন আসে, আমার খানদানে যেন আসে। এই যে নবীর আগমন বৃত্তান্ত আলোচনা, এটাকে আরবিতে কি বলে? মিলাদ বা মৌলুদ। বাংলায় জন্ম বলে, জন্ম বৃত্তান্ত ঘটনা যে আলোচনা হয় যে মাহফিলে, ওই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল। অসুবিধা হচ্ছে? একটা কেউ বই লিখবে জীবনী, আব্বাস সিদ্দিকের জীবনী, তা আমার ছোটবেলাটা ওই জীবনীতে থাকবে না? থাকবে না? শৈশব কৈশব থাকবে না? থাকবে না? বাপের নাম মায়ের নাম কুনিয়াত কি আছে তা থাকবে না? থাকবে না? তা আমার নবী পাকের লাইফ স্টাইলের শিশুবেলাটা থাকবে না? এই শিশুবেলার আলোচনা যেখানে হয় ওই মাহফিলকে কি বলে একটু বলবেন তো? মিলাদের মাহফিল। বলুন বলুন। হ্যাঁ, আরবিতে মিলাদ বলে, বাংলায় জন্ম বলে, কিন্তু আমার নবীর শানে জন্ম বলবো না। কেন? সব বাংলা কথা নবীর শানে লাগানো যায় না। নবীর শানে উপস্থিত হওয়া, আগমন হওয়া। কেন? আমার নবীর জন্ম বাপ আদম আলাইহিস সালাম যখন পানি কাদার সঙ্গে মিলেছিল, তারও হাজার 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 বছর আগে আমার নবীর জন্ম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি কাছে আল্লাহ রেখে দিয়েছিলেন। কথা বুঝে আসছে? 63 বছরের দুনিয়াবি জিন্দেগি আমার নবী পাককে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। অবশ্যই তিনি বাশার, অবশ্যই তিনি মানুষ, এবং কুল কায়নাতে যত মানুষ আছে বাপ আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সব থেকে দামি, সম্মানিত, বড় সর্বদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, ফেরেশতা নয়, জিন নয়। কথা মাথায় ঢুকছে? মানুষ তো নাকি? তো মানুষেরই তো মিলাদ হয়, তাই তো নাকি? জন্ম হয় কার? মানুষেরই তো। আল্লাহর জন্ম আছে? কথা বলে? তাহলে আল্লাহর মিলাদও এই মিলাদ হয় নাকি আল্লাহ? তাহলে মিলাদ করে আমরা দুনিয়াকে সাক্ষী দিচ্ছি, দেখো মুহাম্মদ রাসূল খোদা নয়,
মোহাম্মদ রসুল হলেন খোদার বান্দা, তাই তিনার জন্ম মিলাদ, বাংলায় আবার বলছি মিলাদ আগমনের আমরা মাহফিল করে প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা মিলাদের বিরোধী করবেন না, এটা হাস্যকর বিষয়। উম্মতে মুহাম্মাদি দাবি করে নবীর মিলাদের সমালোচনা করে। খ্রিস্টানরা আলোচনা করে আমাদের ঈসা যে ঘরে জন্ম হয়েছিল ওই ঘরের পবিত্রতা, ওই ঘরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আলোচনা করে। শুনছেন তো নাকি? আর আমাদের মৌলী সাহেবরা যদি আলোচনা করে আমার নবীর মিলাদ করলে ঈমান চলে যাবে, নবীর আলোচনা জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না, ওটা কোনো পবিত্রের ব্যাপার না, কোনো বরকতি নাই, তাহলে এটা কি দুঃখজনক নয়? অথচ আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আসে আমি আমিনা তাকে পাক পবিত্র করার জন্য চেষ্টায় যখন লাগলাম, আমি যখন এই মন নিয়ে তা দিয়ে তাকাতে লাগলাম, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমার গর্ভ থেকে দুনিয়াতে একটা নূর এসেছে, যার শরীরের আলো আমার ঘর আলোকিত হয়ে গেছে। আর গায়েবী আওয়াজ আসতে লেগেছে, আমিনা রে, এটা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো বাচ্চা নয়, তোমার বাচ্চা দুনিয়াকে পাক পবিত্র করতে এসেছে। তার পাক নিয়ে তোমাকে ভাবতে হবে না, এই বাচ্চা পাক তো রয়েছে, এই বাচ্চা দুনিয়াকে পাক করতে এসেছে। তরুণেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি যখন দুনিয়ার জমিনে আমার বাচ্চা আসবে আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম। আমার বাচ্চা শরীর থেকে এত নূর বেরোতে লেগেছে, ওই আলোতে আমি শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে লেগেছে। খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে মাগরিব থেকে মাগরিব পর্যন্ত দেখতে লাগলা। এ যুবকের এই যে আলোচনা হচ্ছে এটাই মিলাদ বলা হয়। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান আমিনারও বলতে লেগেছে, আমার বাচ্চা আমন করে দুনিয়ায় যখন চলে আসে, রাত এসে গেল, যখন রাত এসে গেছে আমি আমিনা অবাক হয়ে দেখতে লেগেছে আমার ঝুপড়ি ঘরের চাঁদ, ওই ঘরে যে তৎকালীন সময়ে যেমন সিস্টেমের ছাদ ছিল আমাদের মতো তো আর নয় রে বাবা, তৎকালীন যা ছিল। আর আমি দেখতে লেগেছি আকাশের তারাগুলো যেন খসে খসে সব জমিনের দিকে নেমে আসতে লেগেছে, আমার ঘরের ছাদে এসে ঢুকে গেল। আমি আমিনা মনে করতে লাগলাম সবাই তো পড়ে যাবে ঘরে, কিন্তু না, সব ঘরের ছাদের কাছে এসে ঢুকে গেল। যেন মনে হচ্ছে আমার নবীর আগমন উপলক্ষ করে আল্লাহ তারা দিয়ে লাইটিং করে সাজিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা একটা কথা শুনুন, আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে, কোন একদিনে আমি আমার বাচ্চাকে খোলা আকাশের নিচেতে দোলনাতে ঝুলিয়ে দিলাম, শুইয়ে দিলাম। আমি অবাক হয়ে গেলাম, দেখতে লেগেছি আকাশের চাঁদ জমিনের দিকে নেমে আসছে দ্রুত, এত দ্রুত আসছে আমি আমিনা ঘাবড়ে গেলাম, চাঁদটা মনে হয় জমিনে পড়ে যাবে। কিন্তু না না না, আমার বাচ্চার কাজ বরাবর এসে রয়ে গেল। আর আমার বাচ্চা দোলনায় দুলে দুলে ছোট ছোট নূরের হাত দিয়ে ইশারা করে, যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে যায়। আমি একটু আপনাকে আমাকে আমাদের সাধারণ ভাষায় একটু বোঝায়, যেমন আমি তুমি বাচ্চাদেরকে খেলনা দিই শিশুবেলায় খেলার জন্য, আমার আল্লাহ চাঁদকে তার বন্ধুর জন্য খেলনা যেন বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। সেই নবীর কথা শুনে আমাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে? এটাই তো আমাদের আনন্দ। আর এই আনন্দটাকেই বলা হয় ঈদ। আর এই আনন্দতে আল্লাহ খুশি, এটাই হলো শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করা হচ্ছে যে আল্লাহ আপনি আপনার হাবিবকে কি নিয়ামত আল্লাহ করেছেন, কি শান আল্লাহ করেছেন। বলুন, এই যে নবীর ছোটবেলার কথাগুলো আলোচনা হচ্ছে, এগুলো কি কোনো সমস্যা? এগুলো কি আমাদের জানা দরকার আছে না? নাই, যে আমাদেরও বাচ্চা হয়, দুনিয়ায় হাজারো বাচ্চা এসেছে,
আর আমার নবী এসেছে দুটো আশা, বলুন দুটো বাচ্চা এক নয়। তাই বাড়ি রবিউল আউয়ালের দিনে প্রত্যেকের বাড়িতে সাজাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, আতর গোলাপ ছড়াবেন, খুশবু দেবেন, একটু যার যেমন সামর্থ্য আছে কিছু লাইট জ্বালাবেন। এতে কি হবে, প্রতি বছরে আপনার বাচ্চা বলবে আব্বা এটা কেন করছেন, না এই দিনে আমার নবী আগমন করেছিল। তার দিলে আস্তে 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 তোমার নবীর আগমনের মেসেজ সেই ঢুকে যাবে আস্তে আস্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বাচ্চাদেরকে নিয়ে তোমরা নিজেরাই বসবে বাড়িতে, বসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথাগুলো আলোচনা করছি উনি আলোচনা করবে, করে হাত তুলবে যে আল্লাহ এই দিনে আপনার বন্ধুকে পাঠিয়েছিলেন আমাদেরকে বাঁচাবার জন্য, আপনার সব থেকে বড় নিয়ামতকে এই দিনে পাঠিয়েছিলেন। আজকে সেই দিন তাবরুকপূর্ণ দিনে আপনার কাছে হাত তুলেছি, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন, আমার নসলে যত আসবে তাদেরকে সে আপনার নবীর গোলাম বানাবেন, আমাদের রুজিতে বরকত দেবেন। সবাই সবার বাড়িতে করো, এবং একটু ভালো মন্দ রান্না করলেন, খুশি আনন্দ। রোজই তো ভালো মন্দ আল্লাহ করে খাওয়াচ্ছে, অন্য সময় তো খাও, খেয়ে সেটা নিজেরা পরিবাররা খেয়ে নিলে খাওয়া হলো নিজের, কিন্তু নিয়তটা করার জন্য তারও একটা আলাদা নেকিও পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আশা করতে পারি প্রতিটা নবীর গোলামের বাড়িতে বাড়ি রবিউল আউয়ালের দিনে একটা হলো বাড়তি সাজাবার উদ্দেশ্য, এই দিনকে আলো, একটু খুশবু, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু আতর গোলাপ দেওয়া, বাচ্চাদেরকে নিয়ে বসা। যদি ভালো মন্দ নাও রাখতে পারো কিছু মিষ্টি কিনে নিজেরাই খাওয়া, করতে পারবে না পারবে না। কিন্তু দুঃখের বিষয় আবার আমাদেরই একদল ভাইয়েরা বলবে যে গায়ের ইসলামরা যেমন জন্মদিবস পালন করে হ্যাপি নিউ ইয়ার, আমরাও এই হ্যাপি নিউ ইয়ার করতে চাইছি না। এই হ্যাপি বার্থডে নাকি হ্যাপি বার্থডে ডু ইউ নাকি বলে না, না 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 না, আমরা নবীর আগমন উপলক্ষ করে আল্লাহ নবী নিজে দুম্বা জবাই করে খানা করে সাহাবাদের খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সোমবার দিন রোজা রাখবে, এবং নবীও রাখতেন, তোমরাও পারো রাখবে। বা এবারে তো শুক্রবার পড়ে গেছে, আবার একসাথে দুটো ঈদ, জানেন তো নাকি? এবারে শুক্রবার পড়েছে, এক জুম্মার দিনটা হলো ঈদের দিন, জানেন তো নাকি? হ্যাঁ, কেন? বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন এই দিন, এই জন্য ঈদের দিন। তাহলে বাপ আদম আসার দিনটাই যদি ঈদের দিন হয়, বাপ আদমকেও সৃষ্টি করতো না যদি মোহাম্মদ রসুল না হতো, তাহলে সেই নবীর আসার দিনটা কি ঈদের দিন নয়? একসাথে দুটো ঈদ আমরা পাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। তা এই দিনে আপনারাও রোজা রাখবেন, বা অন্য অন্য দিনে সপ্তাহে একদিন সোমবার দিন রোজা রাখবেন। আল্লাহ নবীও রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করে হুজুর সোমবার দিন আপনি রোজা রাখেন কেন? আল্লাহ নবী বললেন এই দিনে আমি আগমন করেছিলাম, এই দিন আমি এসেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবীর মিলাদের দিনে, আসার দিনে নবী রোজা রাখছে, নবী সাহাবাদেরকে দুম্বা জবাই করে খানা করে খাওয়াচ্ছে। শুনছেন তো নাকি? হাই 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 হাই, এগুলো খেয়াল রাখবেন। তাম পৃথিবী জুড়ে আজ থেকে 110-20 বছর আগে, এই 100 বছর কি 110-20 বছর হলো কম বেশি, কাবা শরীফে বা মক্কায় বন্ধ হয়ে গেছে। শুনছেন? 110-20 বছর আগে কাবার মাতাবে, কাবার চাতান যেটা তওয়াফ করে, ওখানে 4 ইমামের মুহাদ্দিস ফোকা, পৃথিবী বিখ্যাত উলামারা বসে বসে আমার নবীর মিলাদের মাহফিল করত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 120 বছর হলো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে সবই আপনারা জানেন, কাদের হাতে এখন চলে গেছে, সৌদি, সবই জানেন। কিন্তু আজকের দিনও তাম পৃথিবীতে, মিশর বলুন, বাহরাইন বলুন, কাতার বলুন, ইরাক বলুন, আফগান বলুন, পুরো পৃথিবী জুড়ে, হিন্দুস্তান বাংলাদেশ তো আছেই, সারা পৃথিবী জুড়ে আমার নবীর শিশুবেলার আলোচনার শুকরানা মাহফিল ও খুশি আনন্দ প্রকাশ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যারা ডিজে বক্স বাজিয়ে নামাজ কাজা করে, গালে গুটকা দিয়ে নামাজ বেনা উজুতে রাস্তায় হই হই করে বেড়াবে, এটা বড্ড বাড়াবাড়ি, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেমন কেউ বারণ করলে তার সাথেও সম্পর্ক নাই, বাড়াবাড়িটাও সম্পর্ক নাই। কেন? ইসলাম বাড়াতেও নিষেধ করেছে, কমাতেও নিষেধ করেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, যদি গ্রামের মধ্যে বা নিজেরা
সুন্দরভাবে মাথায় টুপি দিয়ে ইসলামিকভাবে কোনো রকমভাবে বিনা উজু হালে উজু ছাড়া নয়, আমার হুজুরের মেসেজ মানুষের কাছে পৌঁছাবার জন্য, আহমদের খুশির জন্য র্যালি করো, অসুবিধে নাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ডক্টর শহীদুল্লাহ সাহেব এবং আপনাদের এই যে শুয়ে আছে জালালি হুজুর, জানেন তো জালালি দরবার বলে, ওনারা এই পশ্চিম বাংলায় হুজুর পাকের আগমনের র্যালি, কি বলে ওই র্যালি জুলুস বার করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেশরিয়াতি কোনো কর্মকাণ্ড করলাবে না, বক্স লাগাবে, ডিজে বাজাবে, রোড জাম করে সর্বধর্মের মানুষকে কষ্ট দেবে। আমার নবী কষ্ট মিটাতে এসেছে, সেই নবীর নারা দিয়ে মানুষকে কষ্ট দিবার নাম ইসলাম নয়। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ, রাজনীতির জায়গা আলাদা, ধর্মের জায়গা আলাদা। ধর্মের নামে কখনো রোড অবরোধ করে জুলুম করা মানুষকে চলবে না। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় কিছু পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দিত। কথা বুঝে আসছে? এটাকে মাথায় রাখতে হবে। তো যাক, আমি অনেক কটা কথা বলে ফেলছি, আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু বলি, 8টা বাজে, 8:30 পর্যন্ত একটু আলোচনা করার কথা আছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে হুজুরের মিলাদের কথাই বলি। আর কি কি অখিয়া হয়েছে অনেক ঘটনা সংক্ষেপে বলি। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি একদিন ঘুমিয়েছিলাম, আমার খবির মধ্যে একটা সুন্দর চেহারাওয়ালা যুবক ছেলে চলে আসলো। আমি আমিনার ঘুমটা ভেঙে গেল, ঘাবড়ে গেলাম। ওই যুবকটাকে দেখে চিন্তিত হয়ে গেলাম। ওই যুবকটা বলতে লেগেছে, আমিনা আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোনো যুবক নয় মা। এই মা আমিনা, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি হলাম জিবরাইল, মেসেজ নিয়ে এসেছি, খুশির খবর নিয়ে এসেছি। এই মা আমিনা রে, আপনার গর্ভে সন্তান রয়েছে। আমি আমিনা অবাক হয়ে গেলাম, কেননা সন্তান থাকলে মায়ের আগে বোঝে পিরিয়ড বন্ধ হয়ে যায়, আমার তো পিরিয়ড বন্ধ হয়নি। এ মা আমিনা, আপনার গর্ভে সন্তান রয়েছে। মা আমিনা রে, আপনার গর্ভে যে সন্তান রয়েছে এটা অন্য কোনো সন্তান নয়। আম্মা আমিনা আরো অবাক হয়ে গেলেন, সন্তান থাকলে মায়েদের পেটটা বড় হয়, আমি আমিনা তো যেমনই তেমনই রয়েছে। এ মা আমিনা, এটা অন্য কোন সন্তান নয়। আমিনা রে, আপনার গর্ভে যিনি রয়েছেন তিনি হলেন আল্লাহ পাকের দোস্ত পিয়ারা। এ আমিনার একটা মেসেজ রয়েছে, আল্লাহ পাক আমাকে জানিয়ে পাঠিয়েছে, দুনিয়ার কোন মানুষের নামে নাম রাখা হবে না, এই বাচ্চার নাম আল্লাহ পছন্দ করে রেখে দিয়েছে। যখন কিছুই ছিল না তখন এই বাচ্চার নাম ছিল, আল্লাহ নূরের পর্দার আড়ালে নামকে সুরক্ষিত করে রেখে দিয়েছিল। ইতিপূর্বে এই নাম কখনো পৃথিবীর কেউ শোনেনি। হে মা আমিনা, আপনার বাচ্চার নাম হলো মুহাম্মদ। আর বাকিগুলো কোথায় গেল? শুধু কোরআনের আলো জ্বালিয়ে দিলেই হয়ে যাবে? এখন তো আবার এক দল বেরিয়েছে, তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। এরম বললে হবে না। সব থেকে ভালো স্লোগান হলো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহর মধ্যে সবই এসে যাচ্ছে। কথা বুঝে আসছে? আর পাশাপাশি এটাকেও মনে রাখতে হবে, শরীয়তের দলিল 4টে, আদিল্লাতুল ইসলামি আরবাআতুন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কথা বুঝে আসছে? সব হাদিস উপরে ঈমান আনতে হবে। খুব কথাটাকে মন দিয়ে বুঝবেন। সব হাদিস আমার নবীর সত্য বলে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, কিন্তু সব হাদিসের উপরে আমল করা যাবে না। বুঝতে পারলাম? সব হাদিস উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, কিন্তু আমল করা যাবে না। একটু খুলে বলি, ঘাবড়ে যাচ্ছেন নাকি? এক হাদিস দ্বারা আর এক হাদিসকে হুজুর রদ করেছে, রদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। যেমন আল্লাহ নবী বললেন তোমরা কবর জিয়ারত করবে না, এটা হাদিস কিন্তু নবী পাকের, জানেন তো নাকি?
টোটাল বন্ধ। কেন? সেই সময়ে মানুষ কবর জিয়ারতের নামে কবরের উপাসনা করছিল। তাই আল্লাহ নবী বলে দিলেন তোমরা কবর জিয়ারত করবে না, টোটাল বন্ধ। যখন সব বন্ধ হয়ে গেল, আল্লাহ নবী তাদেরকে কবর জিয়ারতের ট্রেনিং দিলেন, শিক্ষা দিলেন, পদ্ধতি দিলেন। ট্রেনিং রেডি, শিক্ষা রেডি। আল্লাহ নবী বললেন তোমরা কবর বেশি বেশি করে জিয়ারত করবে, কেন কবরের কাছে গেলে মরণের কথা মনে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যেটা হাদিস, কবর জিয়ারত করবে না, ওটার উপরে বিশ্বাস রাখতে হবে হাদিস, কিন্তু এটা আমল করা, জোরে বলুন, কেন? ওইটাকে রদ করেছে দ্বিতীয় হাদিসটা। এবারে প্রথম হাদিসে কত শোনে, দ্বিতীয় হাদিস কত শোনে, এত ডিপে তো আপনাদের ঢুকার ক্ষমতা আছে নাকি? এ তো মুহাদ্দিসদের কাজ। এজন্যই বলে ইমাম মানতে হয়। তাই বলি দাদা হুজুরকে মজবুত করে ধরুন, নিশ্চিন্তায় থাকবেন, যদি ভালো লাগে শুনবেন। ঠিক কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের উপরে ঈমান আনতে হবে, কিন্তু আমার আল্লাহ এক আয়াত দ্বারা আর এক আয়াতকে রদ করে দিয়েছে। ডাক্তারের কাছে যাই না আমরা, ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিল, এটা খাবে। কিছুদিন পরে ওই ডাক্তারই আগের ওষুধকে বাতিল করে আবার প্রেসক্রিপশন করে দেয়। এখন আপনি বলবেন নাকি যে কি ছেলে খেলা ধরেছে, প্রথমেই যেটা দিতে পারতেন? বলবেন না, রোগীর ধাত ডাক্তার বোঝে, ঠিক না? তখন যদি এই পাওয়ারটা দিতাম তাহলে রোগটা যেত না। প্রথম কড়া পাওয়ার দিয়ে রোগকে ড্যামেজ করা হয়েছে, এটা দিয়ে এবার ক্লিয়ার করা হয়েছে। আরো ভালোটা ডাক্তার জানে, ঠিক তো নাকি? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা, তিনি জানেন আমাদের সম্বন্ধে। তো প্রথম সময়ে বাপ আদমের জোড়া জোড়া সন্তান হতো, একটা পুরুষ একটা নারী, একটা পুরুষ একটা নারী। তখন ভাই বোনে বিয়ে করা যায় ছিল না, তৃতীয়ত কেউ নেই, তো বিয়ে করবেন কাকে? কিন্তু এখন যায় যাচ্ছে। ওটা আর একটা আয়াত দিয়ে যখন বড় বংশ বিস্তার হয়ে গেছে, ছেলের ছেলে বেড়ে গেছে, আল্লাহ বললো ওটা বন্ধ, ওটা হারাম হয়ে গেল, ওটা চলবে না। এই জন্যই বলে ইমাম মানতে হবে। তাই আবার আমি ঘুরিয়ে বলছি, মুজাদ্দিদ জামানকে ধরবেন। আমি বলছি না যে আমাকে, দাদা হুজুরকে ধরুন। দাদা হুজুর হলো আমাদের ইমাম, উলিল আমর, মজবুত করে ধরেন। বাকি আরো হক সিলসিলা আছে। দেওবন্দীদের পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রয়েছেন, কারামত আলী জনপুরি সাহেব রয়েছেন, বেরেলিদের পীর শাহ আলহাজ আহমদ রেজা খান। যে যার হুজুরদের ঘরে ধরে থাকুক। তোমার আমার পূর্ব ভারতের মানুষ নতুন দোকান দেখে খদ্দের হওয়ার দরকার নেই। এখানে পেটের ব্যাপার না, এখানে ইমানের ব্যাপার। তাই পুরাতন বাপ যেমন চেঞ্জ করে নতুন বাপ আনা যায় না, পুরাতনটাই নিতে হয়। মুজাদ্দিদ জামানকে ধরে রাখো। বুঝতে পারছি? আসেন আবার মিলাদের দিকে ফিরে যায়। আম্মা জানামিনা বলতে লেগেছে, আমি বড় খুশিতে দিন কাটাতে লাগলাম, আমি বড় আনন্দে দিন কাটাতে লাগলাম। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমি একদিন পানি আনতে কুয়ার ধারে গেলাম। ওই কুয়ার ধারে যাবার সময় ভাবতে লাগলাম, কুয়ার পানি তো নিচেই থাকে, রশি দিয়ে টেনে টেনে ধরে তুলতে হবে, সেটা বড় কষ্টদায়ক হবে। কেন? আমার গর্বে রহমাতুল লিল আলামিন আছে, আল্লাহর বন্ধু রয়েছে, কষ্ট না হয়ে যায় জিবরাইল জানিয়ে গেছে। এই জন্য আম্মা চিন্তা করে করে আগাতে লেগেছে। হঠাৎ করে আম্মা আমিনার কানে আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ। হে আল্লাহ নবী সালাম, হে আল্লাহ রাসূল সালাম। আমিনা বড় এদিক ওদিক তাকাতে লাগে, কে কোথা থেকে কি বলছে। যখন খেয়াল করে আম্মা দেখে, ওই কুয়ার পানিটা যেমন ভূমিকম্পে পানি ফোলে, ওই কুয়ার পানি ফুলছে, ওপর দিয়ে উঠছে, আর তার ভেতর থেকে সালাম আসতে লেগেছে। পানির মধ্যে পানির নবী হযরতে খিজির সাল্লাম সালাম পাঠাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আমি যখন কোনো গাছের পাশ দিয়ে যাই, ওই গাছ ঝুঁকে যায়, নত হয়ে যায়, ঝুঁকে যায়। ওই গাছ থেকে আওয়াজ আসে, সালাম সালাম। আমার বাচ্চার উপরে সালাম আসতে লেগেছে। আর হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী পাকের সাহাবারা নবী পাকের সঙ্গে যখন কোনো সফরে যেত, কোনো জায়গায় যেত, পাহাড় পাথর বালি কোনা গাছপালা সবাই আমার নবীকে সালাম দিতে থাকতে। বলো, এই রকম নেতা ছেড়ে দ্বিতীয় কারো কাছে যাওয়া দরকার আছে? কিন্তু যাচ্ছ কেন মুসলমান? বল, যাচ্ছ কেন?
হ্যাঁ, যাত্রার পিছনে ছুটছে উম্মতে মুহাম্মাদি। হ্যাঁ, দুনিয়াদারিতে কোন লিডার দরকার, নেতা দরকার, যাকে দরকার কমসে কম তার আদর্শ চরিত্র তো দেখো, দেখে তো তার পাশে যাও। তুমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, তোমাকে মাথায় রাখা দরকার। আল্লাহ তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক করেছে, খায়রুল উম্মাহ করেছে, সমস্ত নবীর উম্মতের থেকেও দামি উম্মত করেছে, কিন্তু তুমি আল্লাহ দিয়া নিয়ামতকে মাটির সাথে মিশিয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছ। তোমার হুঁশ করা দরকার, তোমার হুঁশ করা দরকার। আম্মা জান আমিনা আরো বলতে লেগেছে, দুনিয়ার মানুষেরা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে একদিন রাসূলুল্লাহ দাদিকে বলতে লেগেছেন, শুনছেন তো নাকি? এ নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দাদি জানকে বলতে লেগেছে, কি বলতে লেগেছে? আব্দুল্লাহর বউ তোমার অর্থাৎ হযরত রাসূলুল্লাহর আম্মা জান আমিনার কথা বলতে লেগেছে। আমাদের মেয়ে আমিনা স্বামী হারা, কিন্তু তিনার শরীর থেকে একটা খুশবু বাইর হয়, যে খুশবুর চর্চা পুরো মক্কার অলিতে গলিতে হতে লেগেছে। ওই খুশবু আমিনা মাখে, তোমাকে কোথা থেকে মাখে, কোথা থেকে পায় খুশবু? এই জন্য রাসূলুল্লাহ দাদা জান আর রাসূলুল্লাহ দাদি জান একে অপরে আলোচনা করতে লেগেছে। যখনই হযরত আব্দুল মুত্তালিব আলোচনা করে, হযরত আব্দুল মুত্তালিবের কথা শুনে রাসূলুল্লাহ দাদু জান দাদি জান বলতে লেগেছে যে আমিও অবাক হয়ে যাই, কেননা মুহাম্মদ রাসূল যখন আমিনা কোনো গোসলখানা থেকে বেরোয় বা কোনো ঘর থেকে বেরোয়, আমি যখন ঢুকি ওই ঘরের মধ্যে এত খুশবু হয় যেন মনে হয় কোনো আতরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকে গেছি। তাই ডেকেছে আম্মা আমিনা হুজুরকে, ডেকে জিজ্ঞেস করছে, মা একটা কথা বলবো? এমনি তুমি স্বামী হারা, মনে বড় দুঃখ আছে তোমার, কিন্তু আমি তোমায় কষ্ট দিতে চাই না। সমাজে সব আলোচনা হচ্ছে যে আমিনায় আতর পাই কোথা থেকে, কোথা থেকে মাকে, তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না, কোথা থেকে আসে? আম্মা আমিনা ওই সময় মুখে থুতু জমিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে যেমন আতরের কোন ডিব্বা খুললে ভড় ভড় করে খুশবু বাহির হয়, ওই থুতু মুবারক থেকে খুশবু পুরো ঘর মা এলাকায় ছড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আব্বা আম্মা এ খুশবু আমিনার নয়, কেন আমিনা কোনো খুশবু মাখে না, আমার গর্ভে যিনি রয়েছে এটা তিনার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ খুশবু ওয়ালা নবী বানিয়েছে, নূর ওয়ালা নবী বানিয়েছে, নিয়ামত ওয়ালা নবী বানিয়েছে, শাফাআত ওয়ালা নবী বানিয়েছে, সাহারা ওয়ালা নবী বানিয়েছে। দুঃখ কষ্ট বেদনা ওয়ালাদের, মজলুমদের উপরে সাহারা করে জালিমদের হাত থেকে মজলুমদেরকে বাঁচাবার জন্য সেই নবীকে আল্লাহ পাঠিয়েছে। এই মাসের 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু আম্মাজান বলতে লেগেছে, যখন শুনলাম আব্দুল্লাহর ঘরে আম্মা আমিনার কোলে একটা সন্তান হয়েছে, আমি মুহাম্মদকে দেখার জন্য ছুটে গেলাম। আমার ভাইয়ের সন্তান হয়েছে, দেখতে গেলাম, কিন্তু গিয়ে আমি অবাক হয়ে গেলাম। কি? আমি অবাক হয়ে দেখতে লেগেছি মুহাম্মদ রাসূলের সঙ্গে আমিনার নাভির কোনো কানেকশন নেই। প্রত্যেকটা বাচ্চার মায়ের সঙ্গে নাভি থাকে না, থাকে না? কেন থাকে? মায়েদের এই রক্ত মাসে বন্ধ হয়ে যায়, ওটা বাচ্চার পেটে আছে। তোমার আমার সবার হয়েছে গো, নাপাক রক্ত সব মায়ের পেট থেকে তোমার আমার পেটে গেছে, কিন্তু আমার রাসূলকে আল্লাহ নাপাক রক্ত দেয়নি। কেন? নবী মাথার তালু থেকে পায়ের তালু পুরোটাই হলো নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্যার করেন, ভালোবাসেন, মোহব্বত করেন। আসুন সেই নবীকে একটু আদবে সালাত ও সালাম। ইয়া নবী সালাম।
یا نبی مدینہ ہوتے সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসুন দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma Allahumma salli ala चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा एक परचम अर्श के ऊपर है एक काबा पर एक अक्सा पर एक परचम अर्श के ऊपर है एक काबा पर एक अक्सा पर जिब्रील के हाथों में परचम लहराता है लहराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा दीवाना नबी का दुश्मन से टकराता है टकराएगा যারা প্রকৃত নবীর দিবানা তারা নবী দুশমনদের সঙ্গে লড়াই করেছে করছে করবে ঠিক তো নাকি গো আমাদের সঙ্গে কোন ধর্মের লোকেদের সঙ্গে ঝগড়া নেই সবাই আমাদের ভাই ভাই মানেন তো নাকি হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে সাঁওতাল হতে পারে এসসি হতে পারে এসটি হতে পারে আরো কত ধর্ম কাস্ট আছে সবাই আমাদের ভাই ভাই সবাই বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে আমরা কথা মাথায় ঢুকছে কারো সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই কিন্তু আমার রাসূলের সঙ্গে কেউ যদি গোস্তাখি করে তার সঙ্গে নবীর দিবানাদের লড়াই ছিল লড়াই আছে
আগামী দিনও লড়াই হবে, ঠিক না বে ঠিক গো? আপনারা লড়াই করতে রাজি আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছে? নারে দিবে, হাত লম্বা করে তুলুন, নারী দিবে, নারী দিবে। উস্তাদে রাসূলরা হুঁশিয়ার সাবধান, উস্তাদে রাসূলরা হুঁশিয়ার সাবধান, নারী দিবে। সরকার কি আমদ, হুজুর কি আমদ, পুর নূর কি আমদ, রবিউল আউয়াল কি মেহনা, নারী দিবে। অতএব এ ঘোষণা আমাদের থাকবে, আমার নবী পাকের ইসলামকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র আমেরিকা নিচ্ছে, আর সেই আমেরিকা বলতে বাধ্য হচ্ছে ইউরোপ দুনিয়া আমার নবীর দিনকে মিটাবার ষড়যন্ত্র করেছে। আজকে সেই ইউরোপ দুনিয়াও বলতে বাধ্য হচ্ছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা ইসলামকে মিটাতে গেছে, আমার নবীর দ্বীনের সঙ্গে দুশ্মনী করেছে, তারা মূলত নবীর সঙ্গেই দুশ্মনী করেছে। আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। তাই আজ মহান ভারতবর্ষের নাগরিক আমরা, এই দেশে বহু ধর্মের বহু ভাষার মানুষ বসবাস করি। সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমাদের কারো সঙ্গে কোনো ঝগড়া, কোনো ধর্মীয় ভেদাভেদ যার যার কাছে পছন্দ তার কাছে। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার ৭৯তম হয়ে যাওয়ার পর আজ আমরা দেখতে লেগেছি আমার দেশের কেন্দ্রে একটা সরকার বসেছে, অপদার্থ জালিম সংবিধান বিরোধী বর্বর অত্যাচারী সরকার। কখনো কৃষকদের ঘরে, কখনো আদিবাসী দলিতদের, আবার কখনো মুসলিম সমাজের ইসলামের সম্পদ ওয়াকফ কালা কানুনের নামে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দ্বীন ইসলামের কবরস্থান পেহচানকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করছে। এদের লক্ষ্য ক্ষমতার জোরে ইসলামকে মুছে দেবো, ক্ষমতার জোরে মুসলিমদের পেহচান মসজিদকে রাখবো না, ক্ষমতার জোরে মুসলমানদের পেহচান কবরস্থান হাজার হাজার বছর ধরে প্রমাণ তাকে মুছে দেবো, ক্ষমতার জোরে মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেবো, ক্ষমতার জোরে মসজিদ ঈদগাহকে মিটিয়ে দেবো। তাই আজ আমি আপনাদেরকে জানতে চাইছি বা আপনাদের কাছ থেকে সাক্ষী চাইছি, এই যে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে যে আইন তৈরি করছে, ইসলামকে মিটাবার যে ষড়যন্ত্র করছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার আছে না না? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন লড়াইয়ের দরকার আছে না না? এই লড়াই যদি আমাদের জীবন দিয়ে করতে হয়, জীবন দিতেও রাজি আছে। এই লড়াইয়ে যদি অর্থ দিতে হয়, অর্থ দিতে রাজি আছে। এই লড়াইয়ে যদি আমাদের ঘরে ব্রিটিশকে তাড়াবার মতো যদি আমাদেরকে যুদ্ধ করতে হয়, আমরা রাজি আছি। কেন? একদিকে যেমন আমার ধর্মের ইমানের ব্যাপার, অপর দিকে তেমন আমার ভারতবর্ষের ঐতিহ্যের ব্যাপার। পাশাপাশি আজ আমি আপনাদের কাছে জানতে চাইছি, এই ওয়াকফের বিরুদ্ধে, এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে, চলবে। আমার বাংলা তো আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? জোরে বলুন আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু আমাদের এই বাংলা সরকার যদি মনে করে আমিও রাজ ক্ষমতা দিয়ে মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যকে যারা মিটাতে চাইছে, আমিও তো তাদেরই একজন, আমিও মিটাতে চাই, তাই এই বাংলায় ওয়াকফ কালা কানুন অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন হতে দেব না। এই ক্ষমতা যদি রাজ্য সরকার দেখায়, এই অপদার্থ জালিম সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না না? অতএব ওয়াকফের বিরুদ্ধে যারা, ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়বো। আমার মসজিদের বিরুদ্ধে যারা, আমার মাদ্রাসার বিরুদ্ধে যারা, আমার কবরস্থানের বিরুদ্ধে যারা, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, আর উলামা সেজে হোক, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে? জোরে বলুন থাকবে? কেন? যদি এদের সঙ্গে সম্পর্ক রাখা হয়, আমাদের ঈমানও থাকতে। কেন? আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে
হাত দিয়ে রোখো। কেন্দ্র সরকার যেটা করছে নাই না অন্যায়, তাহলে হাত দিয়ে রুখতে হবে না হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে রসুল মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। তাই কেন্দ্র সরকার যেটা করছে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও যদি প্রতিবাদ করতে না পারো কমসে কম ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। কে বলছে? আমার নবী বলছে তুমি মুসলমান দাবি করবে আর কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে তুমি লড়বে না, তুমি হাত তুলবে না, প্রতিবাদ করবে না, ঘৃণা করবে না। তোমার মতো মুসলিমকে আমরা চিনতে ভুল করলো আমার আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তুমি বেঈমান জাহান্নামের কুত্তা ছাড়ার কিচ্ছু হতে পারবে না। ঠিক না বেঠি? আজ সব মুসলিম নেতা আছে সে যে কোনো দলেরই হোক না কেন, আমরা দেখেছি তারা দুনিয়ার বেঈমান নেতাকে জিতাবার জন্য মারপিট করে, মিথ্যা কেস দেয়, ঘর ভাঙে, লুটে, সব জায়গায় হাত তোলে, সব জায়গায় বক্তব্য দেয়। কিন্তু আজকে কেন্দ্রের এই অপদার্থ আইনের বিরুদ্ধে আজ মুসলিম নেতাগুলো মুখ খুলছে না। এ থেকে প্রমাণ হয়ে যায় এরা মুসলিম সুরাতে বেঈমান জাহান্নামের কুকুর ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। আপনাদের মানতে আপত্তি থাকে না মানকে যান, আমি এদেরকে জাহান্নামের কুকুর মনে করি, দ্বিতীয় কিচ্ছু মনে করি না। তৃতীয় নম্বর চলে আসুন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন লড়াই হবে, কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে লড়াই করলে এনার বুকে ব্যথা হচ্ছে। আজকে বলুন আমি ওয়াকফের বাঁচাবার জন্য লড়াই করব, মসজিদ আমার বলবো, কবরস্থান আমার, ঈদগাহ আমার, খানকা আমার বলবো। আর রাজ্য সরকার যদি বলে আন্দোলন করা যাবে না, তাহলে রাজ্য সরকার এটা ঠিক করছে না অন্যায় করছে। তাহলে রাসূল বললেন অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে রাসূল বলছে মুখ দিয়ে লড়ো, তাহলে এর বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না? যদি মুখ দিয়ে নাও পারো অন্তর থেকে ঘৃণা করো। যাকে ঘৃণা করব তাকে কখনো সাপোর্ট করে ক্ষমতায় আনতে মুসলমান পারে না। ওকে সাপোর্ট করলে যেমন ঈমান থাকবে না, এও আমার মসজিদ মাদ্রাসার দুশমন, একেও সাপোর্ট করলে ঈমান থাকবে না। নবীর হাদিস অনুযায়ী বলে গেলাম। কারো কোনো আপত্তি আছে? তাহলে আরো একবার আপনাদের কাছে সাক্ষী লব, আগামী দিন ওয়াকফ আন্দোলনের লড়াই হচ্ছে, দীর্ঘ 8 বছর ধরে করছি, আগামী দিন আরো করব। প্রয়োজন হয় আমার তো একটা টার্গেট চেষ্টা চলছে, ব্রিগেড করব। আপনারা কি লক্ষ লক্ষ মানুষ নিজের গাটের পয়সায় ওয়াকফের জন্য ব্রিগেড যাবে? আওয়াজ দিয়ে বলুন যাবে। আর ওই যাবার সময় ওই হাত তুলে রাখুন, ওই যাবার সময় আপনার এলাকার যদি নামধারী কোনো মুসলিম নেতা আপনাকে রুখতে চায়, মনে রাখবেন ইসলামের দুশমন, ওই ইসলামের দুশমনের সঙ্গে সাহাবা হুজুররা যেভাবে লড়াই করেছে আপনারাও লড়াই করতে পারবেন তো নাকি? আপনাবান মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মুসলিম সুরাতে গাদ্দারদের দ্বারা। অতএব আমাদের ভেতরের গাদ্দার গুলোকে আগে চিনুন। কোটি কোটি টাকার মালিক বেঈমান নেতার পিছনে খরচ করছে যাতে একটা টিকিট দেয়। ও মুসলমান, একবার সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফকে বাঁচাবার জন্য কেস করলো না? এই রকম দালাল মার্কা, মুনাফেক মার্কা মুসলমান যদি আগামী দিন তোমাদেরকে কিনতে আসে, তোমরা সাথ দেবে নাকি? অতএব মনে রেখে দিও, এরা 10 কোটি খরচ করে তোমায় কিনবে, 100 কোটিতে বিক্রি করবে। এটা বিজনেস। আর যাদের হৃদয়ে তোমাদের উপরে দরদ থাকবে সেই মুসলমান অবশ্যই ওয়াকফকে বাঁচাবার জন্য দরদ থাকবে। খুব মাথায় ভালো করে ঢোকো। আজকে বলুন এই ওয়াকফ নিয়ে কথা বললাম, কারো মনে হলো নাকি রাজনীতি করছে? ওয়াকফ তো আমার ধর্মের পাঠ। তুই রাজনীতির নামে যদি আমার ধর্মকে মিটাতে যাস, তাহলে আমি ধর্মকে বাঁচাবার জন্য তোর কলজেই হাত ধরে দেবো। সোজা সুজি কথা। তোর যদি ক্ষমতা থাকে আমার হাতকে রোক, আর ইনশাআল্লাহ তুই যদি মনে করিস আমি দুনিয়ার গদির পাওয়ার দেখাবো, আমি আমার আল্লাহর পাওয়ার নিয়ে বলছি। দেখা যাক তোর বেঈমানের নেতার পাওয়ার কত আর আমার আল্লাহর পাওয়ার কত।
আরে মনে রাখবে, কারবালা সেদিন শুধু হয়নি, যুগে যুগে কারবালা হবে। সেদিনও হোসাইন ছিল, আজও হোসাইনি আছে। সেদিনও এজিদ ছিল, আজও এজিদ আছে। খেয়াল করে দেখো, আব্বাস হোসাইনি না এজিদ, আর যাদের সঙ্গে লড়ছি আমি তারা হোসাইনি না এজিদ, ভাবতে হবে না? এজিদটা একটা জালিম শাসকের নাম ছিল, এই অত্যাচারী যা শাসকের নাম ছিল, চোর বদমাই সারাবি খুনি শাসকের নাম ছিল। তাহলে আব্বাস সিদ্দিকী কি অত্যাচারী শাসক, চোর শাসক, খুনি শাসক? আমি কিন্তু আমি লড়ছি ইমাম হোসাইনের দেখানো রাস্তায়। অতএব আমার মসজিদ নিয়ে যারা শেষ করতে চাইবে আর তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে যাদের বুকে ব্যথা হবে, উভয়ের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ চলবে। রাজি আছেন? ঘাটের পয়সা খরচ করে যেতে হবে, পারবেন তো নাকি? আমি সংক্ষেপ করছি, দুঃখের সাথে বলতে হয়, দোয়া চাইবো আপনাদের জন্য। আপনারা আমার জন্য চাইবেন না? সময় নেই আর, আপনারা আমার জন্য চাইবেন তো? তবে আল্লাহ নবী বলছে, যে ভাইয়ের ভালো চাই না সে জান্নাত পাবে না। তাহলে আমি আমার জন্য শুধু চাইলে হয় না, তো আমারও তো একটা ভাই আছে, আপনারাও আমার ভাই, আপনাদের জন্য চাইবো তো বটেই। আমার জন্য চাইবেন, আল্লাহ যেন আমার নলেজ শ্রীটাই কবুল করে আর ইমানের যুদ্ধের সঙ্গে রাখে, ইমানের যুদ্ধের সঙ্গে যেন মরণ দেয়, নবীর গোলামি করতে করতে যেন মরণ দেয়, বেঈমান নেতার গোলামি যেন না করি, ঠিক না? হ্যাঁ। আর দ্বিতীয়, আমার ভাই নওশাদের জন্য দোয়া করবেন, ওর ওপরে আবার খুব টার্গেট, ঘন ঘন ওকে ধরছে, ঠিক না বেঠিক গো? তবে যত ধরবে লক্ষণ কিন্তু খারাপ নয়, ভালো। যত ধরবে লক্ষণ ভালো, কেন আমাদেরই ভাই, আমাদেরই ভাই, এখনো কিছু ঘুমটার ভেতরে আছে, আমাদেরই ভাই। তারা তো ভাবছে, আরে পুলিশকে গাল দিল তাকে তো ধরলো না, পুলিশকে জুতো দেওয়ালো তাকে তো ধরলো না, পুলিশের মা বোন তুলে গাল দিল তাকে তো ধরলো না, নওশাদটাকে শুধু ধরছে কেন? ও মুসলমান বলে না, ও মুসলমান কেন নেতা হবে? নেতা তো আমি হব শুধু, আর আমার খানদান হবে, বাকি সব তো আমাদের চাকর। মুসলমানরা আমাদের পায়ে জুতো পরিষ্কার করবে, গোলাম হয়ে থাকবে, ভিক্ষা দেবো, খাবে। মুসলমান ঘরের ছেলে আগামী দিন সিএম হতে যাচ্ছে, বড় মন্ত্রী হতে চাইছে, এটা মেনে নেয় কখনো? এই ঘুমটার ভেতর থেকে অনেক মুসলিম এই ভুলটা ভাঙবে না, ভাঙবে না? আমরা ইতিহাসে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরাই কুয়ায় ফেলেছিল, পরবর্তীতে জেলেও গিয়েছিল, একদিন মিশরের সুলতান আল্লাহ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, দোয়া করবেন ওর জন্য। আমি দোয়া করছি, এখন আমরা সবাই আসেন একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আর একটা কাজ বাকি আছে, দেখেন 7 খতম কোরআন শরীফ। এই পাশে একটা মাদ্রাসা হচ্ছে, জানেন তো নাকি? পোড়ামারি। কোথায় এটা? কত দূর এখান থেকে? ও যাই হোক, বোড়ামারি পয়লা আশ্বিন জলসা আছে, কথা বোঝা আছে? দুপুর থেকে। হ্যাঁ, আপনাদের সকলকে কমিটি দাওয়াত দিচ্ছে, আপনারা যাবেন। মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিক মাদ্রাসা যাবেন, যদি সময় থাকে যাবেন। কত জায়গায় যাচ্ছেন। 7 খতম, 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত, 2 লক্ষ কলেমা শরীফ মা বোনেরা সবাই মিলে পড়েছে। আল্লাহ তাদের সংসারে শান্তি দেন। তবে মা বোনেদের কত যখন এসে গেছে, বলবো, মা ভিক্ষা লিয়া বন্ধ করো। মুরগি আমরাও পুষি, আপনারাও পোষেন, চাল খাইয়ে বড় করে, লাস্টে আন্ডাও লাই, জানও লাই। অতএব ভিক্ষা লিয়া বন্ধ করো মা। অধিকার লাও, অধিকার, অধিকার, অধিকারটা কারো দয়ায় হয় না। আমার অধিকার ছিল, তোর কাছে দে। কথা বুঝে আসছে? আর দিবার জন্য তোকে বসিয়েছি, না দিস তো কান ধরে নামিয়ে দেবো। অতএব ভিক্ষা লিও না মা, অধিকার লাও। আর যদি ভিক্ষাতেই মস্ত থাকো মা, আল্লাহর মার আসবে, 20-30টা পশুর মতো মানব রূপী জানোয়ার ছিঁড়ে ছিঁড়ে খাবে, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর মার এসে যাবে। অতএব বোঝো আমার মায়েরা। তো যাই হোক, আমার পর নামাজ হবে না, জলসা হবে। ইমাম সাহেব ভাই জলসা করবেন। এসেছিলাম, একটা ছোট্ট কাজ আছে, সব দরকার আছে তো নাকি? তাহলে একটু পকেটে হাত দেন, একটু নেকি কিনে নেন, যার যা খুশি একটু শরিক হয়ে যান। হুজুরের মিলাদের মাহফিলে দেবেন তো, হ্যাঁ দেন, যার যা খুশি দেন। ইমাম সাহেব যখন জলসা করবে, আমি লম্বা চওড়া দোয়া করবো না। তাতিল আছেন, তাতিল আছেন, যাও বেশি করে লোক দাও। একটুখানি সূরা ফাতিহা দরুদ শরীফ পড়লেন এই সুযোগে। আমার এই লাস্টে 5 থেকে 7 মিনিটের কথা কষ্ট হলো নাকি কারো?
আরে আমি আমার মসজিদের জন্য বলবো না, আমি আর মাসার জন্য বলবো না? তা যে মসজিদকে মিটাতে গেছে সেও দুশ্মন, আর যে আমাকে বলতে দিচ্ছে না সে বন্ধু নাকি? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে তো নাকি? না ঢোকে না এখনো? যদি না ঢোকে আল্লাহ কবরে যখন শোয়াবে বুঝিয়ে দেবে। আতে বোঝো, আর মনে রাখবেন, আমি আবার একবার বলছি, আমাদের মধ্যে ক্ষতি হয়েছে আমার কওমের গাদ্দারগুলোর জন্য। সব থেকে বেশি আমাদের ক্ষতি হয় এই গাদ্দারগুলোকে চেনো। আল্লাহ এদেরকে অর্থ দিয়েছে, এরা ভালো কাজ না করে বেঈমান নেতাদের পিছনে খরচ করছে আর মুসলমানদের নামে কেস দিচ্ছে, মারছে, ধরছে। এই বেঈমানগুলোকে আগে চেনো। কথা বুঝে আসছে? একটু বেশি করে লোক দাও, বেশি করে লোক দাও। কই ইমাম সাহেব, আপনি আজ করবেন? আলহামদুলিল্লাহ। কি নাম? হযরত মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ সাহেব, তিনি এখন আলোচনা করবেন। আপনারা সকলে ধীর স্থিরভাবে আলোচনা শুনবেন। আমি একটু ছোট করে আপনাদের নিয়ে হাত তুলবো। আমার কথাতে ভাষাতে ব্যবহারকে কষ্ট বলেন। প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, প্রতি শুক্রবার দিন ঘরে, সকাল 10টা থেকে 12টা। আর একটা জরুরি ঘোষণা, প্রতি শুক্রবার দিন ভালোবাসার মানুষদেরই চাপে পড়ে, তাদেরই অনুরোধে সন্ধ্যে ওই 7টা সাড়ে 7টার সময় আমি একটু লাইভ এসেছি প্রতি শুক্রবার। আপনারা দেখেন, ওই লাইভ দেখবেন, শেয়ার করবেন এবং ওই লাইভে প্রশ্ন করবেন। মানুষ প্রশ্ন করে, আমি উত্তর দিই। সবাই তো সময় পায় না। এই যেমন আজকে বলছিল কিছু কথা আছে, ওর কথা শুনতে গেলে আর এখানে আসা হবে না, আর শুনতে গেলে ঘরে যাওয়া হবে না। যার প্রশ্ন থাকবে করবেন। অনেক সময় মা বোনেরাও অনেক কথা জানার থাকে, বলতে পারে না, প্রশ্ন করবেন, ওতে আমি উত্তর দেবো। PABS নামে ইউটিউব চ্যানেল এবং আমার নামে একটা পেজ, আমার অফিস চালাই, এতে আপনারা দেখবেন। কথা বুঝে আসছে? বর্ষাটা কেটে গেলেই কলকাতা চলো, ময়দানে চলো। রাজি আছেন তো নাকি? আর একবার হাত তুলে বলুন, রাজি আছেন তো? ধোকা দিচ্ছেন না তো? গাছে তুলে মই কেড়ে নেবেন না তো? আচ্ছা, লড়াইটা কি আমার জন্যে? আচ্ছা, এটা ইমানি দায়িত্ব আছে, এটা মাথায় রাখবেন। তো যাক, হ্যাঁ, আচ্ছা, আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, আমার ইমাম সাহেব ভাই দু কথা বলবেন। আমি এতগুলো মানুষকে পেয়েছি রবিউল আউয়ালের চাঁদে, তাই একটু ছোট করে হাত তুলেছি। মালিক, যদি ভিক্ষার হাতটা কবুল করে নেন। সর্বপ্রথম দোয়া চাই আমাদের